ডিপার্টমেন্টের আইন ও বিচার বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক তাপস কুমার দাস এবং সুপ্রভাত পল ওনাদের চাকরিচ্যুত নিয়ে আমরা দাবি করতেছি। তো ওনাদের বিভিন্ন অসঙ্গতি এবং নানান ধরনের অশোভন আচরণের জন্য আমরা এই আন্দোলনে 48 ব্যাচ থেকে 52 ব্যাচ পর্যন্ত সবাই আমরা স্টুডেন্টরা একসাথে এই আন্দোলনে নামছি। তো আমাদের যে দাবিগুলো ছিল, তো দাবিগুলো হচ্ছে তাদের অবিলম্বে চাকরিচ্যুতি এবং একাডেমিক যত কার্যক্রম আছে সব কার্যক্রম থেকে তাদেরকে নিজে নিজে সরে দাঁড়ায় সসম্মানে। কিন্তু এই ইয়াতে আমরা আন্দোলন যখন শুরু করলাম, তখন আমরা ডিপার্টমেন্ট যখন বন্ধ ঘোষণা করলাম বা তাদের অবাঞ্ছিত ঘোষণা করলাম, তারা এখনও তাদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেয় নাই। আমরাও চেষ্টা করছিলাম তাদের সাথে রিচ করার, তাদের সাথে আমরা কোনোভাবে রিচ করতে পারি নাই। তো আমরা আমাদের যে সুপ্রভাত স্যার আছেন ওনাদের সাথেও রিচ করা যায় নাই, আর তাপস স্যারের সাথেও রিচ করা যায় না। তাপস স্যার হচ্ছে কিছুদিন পর হয়তো পিএইচডি করার জন্য দেশের বাইরে চলে যাবেন। তো ওনার শিক্ষা ছুটিটা আমরা রেজিস্ট্রার অফিস থেকে ক্যান্সেল করানোর জন্য এই মুহূর্তে রেজিস্ট্রার অফিসে অবস্থান করতেছি। আমাদের যারা ভাইরা আছে, বড় ভাইরা আছে, আন্দোলনের সময় আমাদেরকে রীতিমতো অসহযোগিতা করেছে। আমাদের এখানে যেসব ছাত্ররা গ্রেফতার হয়েছে এবং পরবর্তীতে যখন আমরা তাদের কাছে সাহায্য চাই, তারা আমাদের কোনো রকম সহযোগিতা তো করেনি, বরঞ্চ ওই ছাত্রদেরকে সন্ত্রাসী বলে ট্যাগ তাদের বলে যে তারা নাকি এখান থেকে সাভার থেকে লোকাল লোকজন এবং গুন্ডাপান্ডাকে নিয়ে ক্যাম্পাসে হামলা চালাচ্ছে। মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের বিসি স্যার এবং ট্রেজারার স্যার এই দুজনের পদত্যাগের দাবি চাচ্ছে। কারণ হচ্ছে দেখা যায় যে দুই পক্ষ আমাদের মধ্যে অনেক দুর্নীতি করেছেন এবং ওনাদের দুইজনের মানে ভিতরের যে অন্তর্কুণ্ডল, এটার জন্য আমাদের ভার্সিটির অবস্থা, সার্বিক অবস্থা শুধু খারাপের দিকে যাচ্ছে। যেমন হচ্ছে কি আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না। যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলি, দেখা যাচ্ছে যে সিনিয়র শিক্ষক নিয়োগ হচ্ছে না। কারণ এই ভয়ে যে শিক্ষক কার গ্রুপে চলে যান, কার গ্রুপ ভারী হয়ে যায়, বা আমাদের 2 থেকে 3 বছর ধরে আমাদের শিক্ষকদের প্রমোশন যেটা ওইটাও হচ্ছে না, যার কারণে আমাদের অনেক টিচাররা মানে ভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে। আমরা 12টা দাবি করেছি এবং এর মধ্যে প্রথম যেগুলো হচ্ছে এক দফা দাবি বিসি এবং ট্রেজারারের পদত্যাগ। তো ওনারা আমাদের ক্যাম্পাসের স্বৈরাচার, যার কারণে ওনারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। আমরা যখন থেকে ভার্সিটিতে পড়ালেখা করছি, আমি এক্স স্টুডেন্ট, তো আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই আমাদের যে বাসগুলো আছে, বাসগুলো নিয়ে দুর্নীতি প্রথম থেকেই ছিল। তো আমাদের স্টুডেন্ট ধরেন একটা সময় আমার স্টুডেন্ট আসার কথা 200, তো 200 স্টুডেন্টের জন্য আমার 5টা বাসের দরকার। ওরা ইচ্ছা করে 3টা বাস দিবে যাতে কিছু স্টুডেন্ট দাঁড়াই আসতে পারে। তারপর আমরা ওই সময় থেকে আমরা দাবি তুলেছিলাম যে ফিমেলদের জন্য আলাদা বাসের জন্য, কিন্তু ওইখানে ওরা অনেক করে এটা ক্যান্সেল করে দিছে। ওইটা করে নাই, এক সময় কী করছিল, ওরা জাস্ট মিডিয়াকে দেখানোর জন্য একটা ফিমেল বাসের অ্যারেঞ্জ করছিল, কিন্তু তারপরে দেখা গেছে ওইটা জাস্ট বুয়া ছিল, ওদের একটা লুক দেখানো ছিল, আর কিছুই না। স্যার আপনি আমাদেরকে পদত্যাগপত্র দেন, আমরা ইনশাআল্লাহ বিসির পদত্যাগপত্র নিয়েই ছাড়বো।